অনেক দিন পর আজ আমরা রওনা দিলাম আমার আন্টির বাড়ির দিকে। ছেলে আর বরকে নিয়ে বাইকে পথে বেরালাম। রাস্তার দুপাশে সবুজ গাছপালা, গ্রামের শান্ত পরিবেশ সব মিলিয়ে দারুণ লাগছিল। প্রকৃতি উপভোগ করতে করতে যাত্রা। ফাইনালি আমরা আন্টির বাড়িতে পৌঁছে গেলাম, আর ঘরে ঢোকার সাথে সাথেই পেলাম সেই আপন মানুষের উষ্ণতা। আর একটু বসতেই শুরু হলো নাস্তার বাহার। জুস, রসমালাই, জয়নগরের মোয়া, নলেন গুড়ের মিষ্টি। মিহান আগে একটু জুস খেয়ে নিল, তারপরে আমিও একটু নাস্তা সেরে নিলাম। কিছুক্ষণ পরে এলো ভর দুপুরের খাবার। দুপুরের মেনুতে ছিল ডাল, গাঠি কচু, পালং শাকের মাছের একটা রেসিপি, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, দেশি মুরগির ডিম ভাজা আর ট্যাংরা মাছের ঝোল, আর ছিল স্যালাড। আমি মেহানকে খাইয়ে নিয়েছিলাম, তারপরে আমি আমার খাবার নিয়ে থালা ভর্তি খাবার সব একেবারে চেটেপুচে খেয়ে ফেললাম। বিকালে সবাই বসে গল্প সল্প করছিলাম, আর এদিকে মিহান দেখো, মিহানের আন্টির বাড়ির পোষা মুরগিগুলো নিয়ে কত মজা করছে আর খেলা করছে। আর আন্টির ছেলেও মিহান মিলে একটু ভিডিও শ্যুট করছে। বিকালে বাড়ি ফেরার সময় আন্টি আমাদেরকে দিয়ে দিল এই ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আর ঠান্ডা দই, আর ছিল বরের পছন্দের গজা। বাড়ি ফেরার সময় আন্টি কত কিছু প্যাক করে দিল দেখো, কাঁচা মাছ থেকে শুরু করে রান্না বান্না করা সব তরকারি। কাঁচা মাছগুলো সকালে আন্টিদের পুকুর থেকে ধরা হয়েছিল আমরা যাওয়ার আগেই, তো লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে কেটে বেছে দিয়েছে। এক এক করে টিফিন খুলতেই দেখো দুপুরে যা যা খেয়েছি সবই আবার রাতের খাবার জন্য দিয়ে দিল। বাড়ি ফেরার পথে ভাবলাম একটা ফুচকা খাই। ফুচকার দোকানে এত ভিড় থাকায় বাড়িতে চুরমুর বানিয়ে নিয়ে চলে ছেলে মিলেই মজা করেই খেলাম। এভাবেই আমাদের আজকের দিনটা কেটে গেল আনন্দে, ভালোবাসায় আর অনেক স্মৃতিতে ভরা।